হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা একদম ছোট্ট করে বিটকয়েনের আপডেট নিয়ে নেবো। আর এখানে আপনার নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেবো, তার সাথে ইথেরিয়ামকে দেখে নেবো। আর হচ্ছে পেপে কয়েন নিয়ে অনেকেই এখানে প্রশ্ন করছেন যে পেপে কয়েনের মধ্যে কী করবেন, এন্ট্রি নেবেন না এখানে প্রফিট বুক করবেন। পেপে কয়েনকেও আজকের এই ভিডিওতে আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে এখানে আমরা দেখে নেবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ 3 ট্রিলিয়ন প্লাস এখানে অলরেডি হয়ে গেছে কয়েকদিন আগে। 3.28 ট্রিলিয়ন এখন চলছে। লাস্ট 24 আওয়ারের মধ্যে প্রায় এখানে 3% মতো মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ হয়েছে। আপনাদের আমি বলেছিলাম কয়েকদিন আগে যে আপনার যে মোটামুটি 4 থেকে 8 বিলিয়ন ডলারের মতো এখানে আপনার নতুন করে ইউএসডিটি আর ইউএসডিসি যেহেতু হচ্ছে আপনার স্টেবল কয়েন, সেগুলো প্রিন্ট হয়েছে। সেগুলো প্রিন্ট হওয়ার পরে সেগুলো কোথায় আসবে? সেগুলো মার্কেটের মধ্যেই আসবে, ঠিক আছে, যার ফলে এখানে মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ হচ্ছে। এবার বিটকয়েনের মধ্যে এখানে যদি আমরা দেখে নিই শর্ট টাইমের মধ্যে যদি বিটকয়েনকে দেখি, তাহলে এর প্রাইস বর্তমানে চলছে 98,400 500 এত সামথিং চলছে। এখানে আপনার জাস্ট এখানে কয়েকশো ডলারের জন্য, ঠিক আছে, জাস্ট এখানে 400-500 ডলারের জন্য বিটকয়েন এখানে 1 লক্ষ ডলারকে টেস্ট করতে পারেনি। না হলে আর একটুর জন্য হলেই এখানে বিটকয়েন তার 1 লক্ষ ডলারকে এখানে টেস্ট করে ফেলতো, ঠিক আছে। কিন্তু 1 লক্ষ ডলারকে টেস্ট করাটাও অতটা সহজ হবে না, কারণ হচ্ছে এখানে আপনাদের বলেছিলাম আমি যে এই রেঞ্জের আশেপাশে এখানে অনেকটা সেলিং প্রেশার এখানে আমরা একটা দেখতে পারবো, ঠিক আছে। কারণ হচ্ছে এই রেঞ্জের আশেপাশে অনেকেই বিটকয়েনকে সেল করতে চাইবে। আর যখনই এখানে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পারবো, তখন এখানে বিটকয়েন ছোটোখাটো একটা ডাম্প এখান থেকে নিতে পারে। সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট একটা সাপোর্ট আমরা দেখবো, যেটা হচ্ছে 95,800, ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে মার্কেট এখান থেকে হতে পারে 2-4 হাজার ডলার নিচের মধ্যে ডাম্প হলো, কিন্তু এখানে আপনারা আবারও খুব তাড়াতাড়ি মার্কেট 1 লক্ষ ডলারটাকে ব্রেক করবে, ঠিক আছে। কারণ হচ্ছে 1 লক্ষ ডলার এটাকে ব্রেক করলে এখানে আপনার হিউজ পরিমাণে একটা যারা এখানে আপনার মার্কেটকে শর্ট করে রেখেছে তারা এখানে লিকুইডেশন হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কিন্তু মানে কখনো না কখনো এটা হতেই লাগবে। তো সেই জন্য খুব একটা বেশি সময় নেবে না বিটকয়েন 1 লক্ষ ডলারকে টেস্ট করতে, কিংবা 1 লক্ষ ডলারকে ক্রস করে 1,000 ডলার 1,500 ডলার এখানে চলে যেতে। এখানে কিন্তু যাবেই শর্ট টার্মের জন্যই বলছি এখানে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে অনেক বড় একটা লিকুইডেশন এখানে হয়ে আছে। এখানে গেলে আপনার যারা হাই লেভারেজ নিয়ে এখানে শর্ট করেছে, কিংবা অনেকে স্টপ লসের ইউজ করেছে, ঠিক আছে, মার্কেটে এইসব জিনিসগুলো হয়ে থাকে ম্যানিপুলেশন একটুখানি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। তো সেই জন্য কিন্তু অবশ্যই মার্কেট এখানে আপনার 1 লক্ষ ডলার যাবে কয়েকদিনের মধ্যেই এখানে যাওয়ার বেশি চান্স, ঠিক আছে। এবার আপনাদের এটা লক্ষ্য রাখবেন যে এই যে 95,800 রেঞ্জটা আছে, এটা হচ্ছে আমাদের জন্য এখন একটা সাপোর্টের এখানে কাজ করবে, ঠিক আছে। মোটামুটি ভালো একটা বড় ধরনের সাপোর্টের কাজ করবে। এবার আপনাদের আমি যেটা এর আগের দিন বলেছিলাম, আজকেও সেটাই বলবো, মার্কেট যেখানেই যাক না কেন বিটকয়েন সেখান থেকে 20% 10% কারেকশন কিন্তু একটা নেবেই। তো সেই জন্য কিন্তু প্রিপেয়ার থাকবেন, ঠিক আছে। এবার বিটকয়েনের ডমিনেন্সে কিন্তু এখানে আপনার ধীরে ধীরে এখানে পাম্প করছে, কারণ এখানে বিটকয়েন এখানে ডাম্প করছে, ঠিক আছে, যার ফলে বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হচ্ছে। এবার বিটকয়েন ডমিনেন্স এখানে যেহেতু পাম্প হচ্ছে, সেই জন্য কিন্তু অল্ট কয়েনগুলো এখানে সেরকম ভলিউম দেখতে পাচ্ছি না। অল্ট কয়েনের মধ্যেও একটা ডাম্প এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু কয়েন বাদে। এবার যদি এখানে ইথেরিয়ামকে নিয়ে নিই, ইথেরিয়াম দেখুন, ইথেরিয়াম অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে, যেটা হচ্ছে 3,370 ডলার এর আশেপাশে। যেমন এখানে দেখুন এর আগেও 11ই নভেম্বর এখানে আপনার কী হয়েছে, 11ই নভেম্বর আপনার ইথেরিয়ামের মধ্যে এখানে মোটামুটি 4-5 বার ট্রাই করেছে এই রেঞ্জটাকে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারেনি। তারপরে এখানে দেখুন আবারও এখানে আজকে এখানে ট্রাই করছে এই সেম রেঞ্জটাকে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারছে না, কারণ এটা আমাদের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতে পারে ইথেরিয়াম, তাহলে এখানে নেক্সট ইথেরিয়াম এখানে আপনার 4,000 ডলার পর্যন্ত এখানে চলে যেতে পারে, কোনো ব্যাপার না। এবার পেপে এই যে কয়েনটা আছে এটা নিয়ে অনেকেই মানে বলছেন, ঠিক আছে, যে এর মধ্যে কী করবেন। দেখুন পেপের টেকনিক্যাল অ্যানালিসিসটা আমি করে দিচ্ছি। পেপের মধ্যে যে সাপোর্ট আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার 0.40193, এই রেঞ্জের মধ্যে পেপের একটা সাপোর্ট আছে। আর এখানে যদি পেপের রেজিস্ট্যান্স এখানে দেখি শর্ট টাইমের জন্য, তাহলে এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 0.40219, এই রেঞ্জের মধ্যে একটা রেজিস্ট্যান্সকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর আর পেপে এখানে কয়েকদিন আগে যেখানে গিয়ে চলে আসলো, ঠিক আছে, 0.40225 এই রেঞ্জে, এটাও পেপের জন্য একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে থাকবে, ঠিক আছে। তো এই দুটো রেজিস্ট্যান্স মনে রাখবেন, আর পেপের এই সাপোর্টটাকে নজর রাখবেন। যদি এখানে লং টার্মের জন্য এখানে বাই করে থাকেন তাহলে হোল্ড করুন, আর যদি শর্ট টার্মের জন্য মানে 2-3 দিনের জন্য ট্রেডিং করার জন্য বাই করে থাকেন, তাহলে এটাকে সেল দিতে পারেন, এখানে প্রফিট বুক করতে পারেন, ঠিক আছে। কারণ হচ্ছে বিটকয়েন যদি এখান থেকে ডাম্প হয়, ঠিক আছে, তাহলে সব কয়েনই কিন্তু এখানে আপনার অল্ট কয়েন এখানে 10-20% এখানে আরেকটা এখানে ডাম্প এখানে নিতে পারে অল্ট কয়েন, ঠিক আছে। তো এবার গতকালকে এখানে কিন্তু বিটকয়েন ইটিএফের মধ্যে আবারও এখানে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। কিন্তু আজকের থেকে মার্কেটে এখানে উইকেন্ড চলবে, তো যার ফলে মার্কেটে ভলিউম একটু কম থাকবে। তো এই 2 দিন মার্কেট যদি এখানে আপনার হোল্ড করে রাখতে পারে, ঠিক আছে, বিটকয়েন এই এরিয়াটাকে, তাহলে এখান থেকে আরও একটা ভালো পাম্প হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা মনে রাখবেন, বিটকয়েন পাম্প হয়ে যেখানেই যাক না কেন, ঠিক আছে, সেটা 1 লক্ষ ডলারে যাক বা 1,05,000 ডলারে যাক, সেখান থেকে কিন্তু 10%-20% একটা ডাম্প একটা কারেকশন এখানে মার্কেটের মধ্যে হবে, ঠিক আছে। তো এরকমই আরও ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করে থাকি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।